ইন্ডিয়ান পলিটিক্স নিয়ে টান টান উত্তেজনা, উত্তপ্ত মহল। 17তম লোকসভা ভেঙে দেওয়ার সুপারিশ, রাষ্ট্রপতি ভবনে পদত্যাগ করলেন নরেন্দ্র মোদী। সংসদ ভেঙে দেওয়ার সুপারিশ, 7ই জুন রয়েছে এনডিএ সংসদীয় দলের বৈঠকের সম্ভাবনা এবং 8ই জুন হবে প্রধানমন্ত্রী পদের জন্য শপথ গ্রহণ। এই 7 বা 8 তারিখ ভারতীয় রাজনীতির জন্য প্রচন্ড গুরুত্বপূর্ণ। মানুষের মধ্যে চলছে অসম্ভব টানাপোড়েন। প্রত্যেকের নজর এখন নীতিশ কুমার এবং নাইডুর দিকে। 7ই জুন উপস্থিত থাকবেন এনডিএ নবনির্বাচিত সব সাংসদরা। বিজেপি বেশি আসনে জেতার পরও কেন সবার মধ্যেই কাজ করছে একটা ভয়। দেখুন এই দৃশ্যটা, এই দৃশ্য দেখলে কোথাও একটু খটকা লাগতেই পারে। একই বিমানে চেপে সকালে দিল্লি গেছেন নীতিশ কুমার এবং তেজস্বী যাদব। তাদের মধ্যে প্রায় কাকা ভাইপোর সম্পর্ক, কিন্তু দুজন দুই জোটে। ভয়টা তো সেখানেই। নীতিশ কুমার এনডিএর তো তেজস্বী যাদব ইন্ডিয়ার। এই দৃশ্যটা দেখার পর থেকেই সবার মনে আরো কনফিউশন বেড়ে গেছে যে নীতিশ কুমার আবার পাল্টি খাবে না তো। আমরা জানি দিল্লির সিংহাসনে বসতে গেলে দরকার 272টা সিট, সেখান থেকে অনেকটাই পিছিয়ে আছে ইন্ডিভিজুয়াল বিজেপি। সেই জন্য এনডিএ জোটে যারা রয়েছেন তাদের সমর্থন ভীষণই গুরুত্বপূর্ণ। গোটা দেশের নজর এখন এই সমীকরণের ওপর যে শেষ পর্যন্ত কি হচ্ছে। নরেন্দ্র মোদী কি আবারও সরকার গঠন করতে পারবেন নাকি ঘটবে অন্য কিছুই। বিজেপির হাতে আসন রয়েছে 240টা, টিডিপির কাছে আছে 16 এবং জেডিইউর কাছে 12টা। এগুলো বাদ দিয়ে 292টার মধ্যে বাকিগুলো রয়েছে অন্যান্য আঞ্চলিক দলগুলোর কাছে। উল্টো দিকে ইন্ডিয়া জোটের হাতে রয়েছে 234টা আসন। এখন ইন্ডিয়া জোটের প্রবল চেষ্টা থাকবে ওই 16-12 মিলিয়ে টোটাল 28টা আসন নিজের দিকে টানার। যদি ইন্ডিয়া জোট সেই 28টা আসন টানতে নাও পারে, তাও বিজেপি সরকারকে এবার মিলেমিশে সরকার গঠন করতে হবে। বিজেপিকে এখন তাদের অ্যালায়েন্সের দাবি মেনেই চলতে হবে। এখন এই কোলিশন গভর্নমেন্টের ইম্প্যাক্ট স্টক মার্কেটে নেগেটিভলি পড়ে। এখন এই কোলিশন গভর্নমেন্টের ইম্প্যাক্ট পড়বে বাজেটেও। বিজেপি তো এটা বুঝতে পেরে গেছে যে তারা যেইটা আশা করেছিল ফল তেমন আশানুরূপ হয়নি। এখন বিজেপিকে কিছু সামাজিক স্কিমের দিকেও ফোকাস করতে হবে, যার জন্য আগের গভর্নমেন্ট বাজেটে যেভাবে ভিন্ন ভিন্ন সেক্টরের ওপর ক্যাপেক্স করেছিল সেখানে হয়তো একটু ঘাটতি আসতে পারে। কেননা এখন সরকারকে সামাজিক স্কিমের ওপরও ফোকাস করতে হবে, যেই কারণে এই সমস্ত সেক্টরে ছোটখাটো ইম্প্যাক্ট পড়তে পারে। যত পিএসইউ সেক্টর রয়েছে সেগুলোতে ইম্প্যাক্ট পড়তে দেখতে পারেন, কিন্তু এই সবই অনুমান। এবার দেখতে হবে বাজেটটা। দ্বিতীয় প্রভাব পড়বে ফরেন ইনভেস্টমেন্টে। আপনারা জানেন বিগত কিছু মাস ধরে ফরেন ইনস্টিটিউশন লাগাতার সেল করছিল। যত সেলিং ফরেন ইনস্টিটিউশন বিগত কিছু মাসে করেছে, অত সেলিং তো তারা বিগত কিছু বছরেও করেনি। এখন ওই সময় তাদের সেলিং করার পেছনে কারণ যেটা ছিল, নির্বাচনের জন্য ইন্ডিয়ান স্টক মার্কেটে যে ভলাটিলিটি ছিল সেইটা তারা অ্যাভয়েড করতে চেয়েছিল। এখন যখন এফআইআই দেখবে বিরোধী পক্ষ অনেক স্ট্রং হয়ে গেছে, তো সেক্ষেত্রে এফআইআই এর যে ইনভেস্টমেন্ট রয়েছে তাতে কমতি আসতে পারে, আর এর ফলেও স্টক মার্কেটে প্রভাব পড়তে পারে। এবং শুধু ফরেন ইনস্টিটিউশন নয়, হতে পারে ডোমেস্টিক ইনস্টিটিউশনও ইনভেস্টমেন্ট কমাতে পারে। এর পরের ইম্প্যাক্ট পার্টিকুলার সেক্টরে পড়তে পারে, আর সেটা কোন কোন সেক্টরে পড়তে পারে সেটার আগে বুঝতে হবে। আগের বার যেহেতু বিজেপির কাছে ফুল মেজরিটি ছিল, তো তারা তার হিসেবে যেই ব্যক্তি দক্ষ ছিল তাকে সেই মিনিস্ট্রি দেয়। আর তার অনেক ভালো ভালো উদাহরণ রয়েছে। আগের বার যেমন রোড ট্রান্সপোর্ট অ্যান্ড হাইওয়ে মিনিস্ট্রি ছিল নীতিন গাডকারি মহাশয়ের কাছে। এই জন্য এই বিষয়টাকে অস্বীকার করতে পারবে না যে তিনি কিভাবে রোড ইনফ্রাস্ট্রাকচারের ওপর কাজ করেছিলেন। কিন্তু যেহেতু এখন কোয়ালিশন গভর্নমেন্ট হতে চলেছে, তো বিজেপিকে এখন নিজের অ্যালায়েন্সকেও খুশি রাখতে হবে, আর তার জন্য কিছু গুরুত্বপূর্ণ মিনিস্ট্রি তাদের দিতে হবে। আর সবে তো এখন ইলেকশনের রেজাল্ট এসছে, আর এখন থেকে সেই ডিমান্ডও শুরু হয়ে গেছে যে কোন মিনিস্ট্রি কে নেবে। এখন যেহেতু বিজেপির কাছে নেগোসিয়েশন পাওয়ার নেই, নেগোসিয়েশন পাওয়ার ওই অ্যালায়েন্সের কাছে রয়েছে, তাই বিজেপিকে তাদের কথা শুনতেই হবে, তাদের সেই মিনিস্ট্রি দিতেই হবে। আর ভুল করেও যদি সেই মিনিস্ট্রি এমন কোনো ব্যক্তির হাতে চলে যায় যে অতটাও দক্ষ নয় বা সে কাজ করতেই চায় না, তো সেক্ষেত্রে ওই পার্টিকুলার সেক্টরকে প্রবলেমে পড়তে হতে পারে। কিন্তু বিজেপি সেইটা দেখেও কিছু করতে পারবে না।
কারণ বিজেপিকে সরকারটা বানিয়ে রাখতে হবে। এখন সেই জন্য কোলিশন গভর্নমেন্ট ধরে রাখার চক্করে, নিজের অ্যালায়েন্সদের খুশি রাখার চক্করে যে পার্টিকুলার সেক্টর রয়েছে তাদের সাফার করতে হতে পারে। আমরা সবাই জানি বিজেপি পরিচিত নিজের স্ট্রং অ্যান্ড বোল্ড স্টেপের জন্য, আর সেই বোল্ড স্টেপ বিজেপি এই জন্য নিতে পারত কারণ তাদের সরকার পুরোপুরি মেজরিটিতে ছিল। কিন্তু এখন যখন কোলিশন গভর্নমেন্ট আসবে এবং বিজেপির কাছেও পুরো মেজরিটি নেই, তো সেক্ষেত্রে তাদের অ্যালায়েন্সকেও খুশি রাখতে হবে। আর যদি কোনো স্ট্রং ডিসিশন নিতে হয় যা কোনো পার্টিকুলার সেক্টর বা কোনো পার্টিকুলার বিজনেস বা পুরো দেশের ফেভারে থাকবে, কিন্তু সেইটা নিয়ে তাদের অ্যালায়েন্স খুশি না থাকে, তাহলে এই কেসে তারা সেই স্ট্রং ডিসিশন নিতে পারবে না। সেই জন্য আমাদের স্টক মার্কেটকেও সাফার করতে হতে পারে, প্রভাব পড়তে পারে ভারতের অর্থনীতিতেও, কমতে পারে বিদেশি বিনিয়োগ। তো বন্ধুরা, কি মনে হয় আপনার এই বিষয়ে? এই নিয়ে কি বলছে আপনার মন? কোন দিকে গড়াতে পারে জল? নিচে কমেন্টে অবশ্যই জানান। আর আমাদের ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে শেয়ার করুন আমাদের ভিডিওগুলো আপনার বন্ধু বান্ধবদেরকেও।